আমার পুটলি যখন আমার শোরুমে, আমার পুটলি, আমার টুনটুনি, আমার সোনা, আমার একমাত্র বড় ভাগ্নি আমার শোরুমে গেছিলো ওই দিন আমার সাথে। আসলে ওকে নিয়ে যাওয়ার কথা ছিল, আমি বলছিলাম নিয়ে যাব, আর আমি অন্য একটা কাজে বাইরে গেছিলাম। এসে দেখি ম্যাডাম রেডি হয়ে আছে, আর যেহেতু বলছি সেহেতু নিয়ে আসতেই হবে। আর ওই দিন শোরুমেও কাজ ছিল, সো শোরুমেও আমার যাইতে হইতো। তো এই যে আমি, হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। এনিওয়েজ, আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আমার কোনো দোষ থাকলে আমার দোষ ত্রুটিগুলোও আমাকে একটু ধরাই দিবেন। একটা কথা বলি, অনেক সময় কিন্তু নিজের ভুল বা নিজের আপগ্রেড জিনিসটা আমরা বুঝতে পারি না। সো অডিয়েন্স যখন একটা কথা বলে তখন কিন্তু জিনিসগুলো আমরা পিক করি। যেহেতু আমি বিজনেস করি, সো এই জিনিসটা আমরা এভাবেই কাজ করি যে ট্রেন্ডে কি চলতেছে, কোন কালেকশনটা নতুন আসছে। বাট আসলে ব্লগিং বা এইসব ক্ষেত্রে হয়তো আমি কি ব্যাকডেটেড না, মনে হয় এতটাও বয়স হয় না, রাইট? তারপর আমি বলবো আপনারা প্রায়র, আপনারা যেভাবে বলবেন সেভাবেই কাজ চলবে। আর আমার পুটলি যেহেতু আমার শোরুমে আসছে, দেখেন আমার খাতা টাতা বের করে ও আর্ট করতেছিল। কি করবে, আমি কাজ করতেছি, ও তো বোরিং হবেই। তারপর আমি একটু ঝালমুড়ি এনে খাইলাম, কিন্তু আমার পুটলিটা কিছুই খেতে চাচ্ছিল না ওই দিন। কেন জানি বলতেছিল আন্নি আমি কিছু খাবো না। এটা হইতে পারে ওর 2 দিন আগে একটু পেটে ট্রাবল দিচ্ছিল, আর ও বমিও করছিল, তো এই জন্য কিছুই খেতে চাচ্ছিল না। আর আমাদের জন্য এই যে দুধ চা, রং চা চলে আসছে। আর শোরুমে গেলে ভাই আমার 1 কাপ চা খাওয়াই লাগে। আর যারা এখনো জানেন না যে আমার শোরুমটা অ্যাকচুয়ালি কোথায়, তাদের উদ্দেশ্যে বলবো আমার শোরুমটা সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সে, শপ নং 1027। আর আমার শোরুমের নাম শকুন্তলা ফারজানাস। আচ্ছা, তারপর চলে আসি এবার ব্লগে। এই যে দেখেন, এই চলন্ত সিঁড়িতে আমি গেলে আমি শুধু আমার পুটলি না, আমার পুটলি, পোটলা, টোপলা, টোপলু সবগুলা এগুলোর পাগল। ছোটবেলায় আমরাও ছিলাম, ইভেন আমার মনে আছে আমরা 90s কিড যারা, প্রথম ইস্টার্ন প্লাজায় চলন্ত সিঁড়ি চালু হয়েছিল। এবং আব্বু আম্মুর কাছে পড়া দেওয়ার একটাই টার্গেট থাকতো, যে পড়া দিতে পারলে বা কোনো কিছু অ্যাচিভ করতে পারলে আমাদেরকে ওখানে নিয়ে যে চলন্ত সিঁড়িতে উঠাবে। কি বাচ্চা ছিলাম, তাই না? কি ইমাজিন আমাদের খেলার জিনিসগুলো ছিল। যাই হোক, পুটলিকে যেহেতু নিয়ে আসছি, কিছু খাওয়াবো না বা কিছু কিনে দিব না, এটা কি হয়? অন্য সময় খাওয়াইলে পার হয়ে যায়, বাট আজকে তো ও কিছু খাই নাই, সো ডেফিনেটলি আজকে ওকে আমার কিছু কিনে দিতে হবে। আর আমারও মাথায় ছিল, কজ ওর কিছুদিন আগে বার্থডে গেছে, আমি ওকে কিছুই ওরকম দিই না, আমার মনে পড়তেছে না। বড় কিছু দিলে অবশ্যই মনে পড়তো, তো যেহেতু বড় কিছু দিই নাই, তার মানে ওইটা দেওয়া হয় নাই। তো যাই হোক, এই পাশে ও পেন্টিংয়ের ইয়াগুলো দেখতেছিল, কালার্সগুলা। কজ ওর কিন্তু পেন্টিংয়ের অনেক আগ্রহ, আমার পুটলিটার অনেক আগ্রহ, ও পেন্টিং অনেক ভালোবাসে। হয়তো মেয়ে এই জন্য হইতে পারে, বাট আমার টোপলাটা কিন্তু এত পেন্টিং করে না। ও সাইক্লিং বা রোবট টোবট দিয়ে খেলা বা বাহিরে খেলাধুলা করা, এগুলোর প্রতি ওর ইন্টারেস্ট বেশি। বাট আমার পুটলিটার কিন্তু আমার টুনটুনিটার কিন্তু পেন্টিংয়ের অনেক অনেক শখ। তো ওকে আমি এরকম একটা বক্স কিনে দিছি, পুরো পেন্টিংয়ের একটা বক্সটা জাস্ট ওয়াও। আর এখানে আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম যে তোমার কাছে ভালো লাগছে কিনা। আর আমি কিন্তু কিনছি গার্নার থেকে, এটা সীমান্ত সম্ভারেরই, আপনার 2nd ফ্লোরে। এখানে যত কিছু পাবেন বাচ্চাদের, অনেক অনেক ভ্যারাইটি, পেন্টিং থেকে নিয়ে শুরু করে প্যাড, পেন্সিল, ডিফারেন্ট অনেক আইটেম, সবই বাচ্চাদের। তো আপনারা এদিকে আসলে কিন্তু যারা বাচ্চাদের জিনিস কিনতে চাচ্ছেন ওখানে যেতে পারেন। বাট আমাদের শোরুমে যে বাচ্চাদের ক্লোথিং আইটেমটা আমার কাছে মনে হয় যে একটু কম। চলেন এবার ওর বক্সটা আমি খুলে দেখাই। দেখেন, এখানে 4 টাইপের বা 5 টাইপের কালার আছে। এই যে সাইন পেন, এই যে পুরো সেট, পেন্সিল কালারও আছে, এখানে যে বোর্ড আছে, ক্লিপ আছে, এই যে দেখেন কিছু পেজও দিয়ে দিছে ওরা কালার করার জন্য। এই পাশে রং কালার আছে, এই পাশে পেস্টাল কালার আছে। রং জল রঙের কালার আর কি, রং তুলি দিয়েও রং করতে পারবে। সো ও তো মহা খুশি, দেখেন পুরো 3-4টা লেয়ারের একটা বক্স। ও অনেক খুশি হয়েছে, আর ওর খুশিটা আমার কাছে প্রায়র। কারণ আমি যাকে গিফট করবো সে যদি খুশি না হয়, তাহলে তাকে দিয়ে আমার কোনো লাভ আছে বলেন তো? পুরো একটা আর্ট সেট, দেখেন এখানে 208 পিসের একটা সেট আর কি। তো যাই হোক, এই তো ছিল আমার আজকের ব্লগ। ঘোরাঘুরি শেষ করে শোরুম দিয়ে পুটলিকে ঘুরে নিয়ে আসলাম। দেখা হবে নেক্সট ব্লগে।